আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, যারা এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ওই বান্দাদেরকে শুনিয়ে দিলে, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যে রূপ ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা না। অত্র আয়াতে আল্লাহকে পূর্ণরূপে ভয় করার অর্থ হলো তার আনুগত্য স্বীকার করতে হবে, তাকে সদা স্মরণ করতে হবে, তার অবাধ্য হওয়া চলবে না এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং তাকে কোনো সময় ভুলে যাওয়া চলবে না। এবং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সম্মানের রিজিক দেবে, তাদেরকে সম্মানিত করবে, তাদেরকে যেন মর্যাদা দান করবে, তাদেরকে যেন বড় পদে দেবে। শুধু তাই না, এই আয়াত যখন নাযিল করা হলো, সাহাবায়ে কেরামগণ যেন ভয় পেয়ে গেলেন, হায় রে, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ভয় করতে পারবো? এই বলে তারা যেন চিন্তায় চিন্তিত হয়ে যায়, তারা যেন ভাবতে লাগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি আমরা ভয় করতে পারবো সঠিকভাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত যেন নাযিল করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওরে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা তোমাদের প্রতিপালকের রশিকে আঁকড়ে ধরে নাও, তোমরা তোমাদের যেন রবের কথাগুলোকে মেনে চলো। ভাই আমার বন্ধু আমার, আল্লাহর রশিকে যদি আঁকড়ে আমরা ধরতে পারি, অর্থাৎ কোরআন ও হাদিসের মোতাবেক যদি আমরা জিন্দেগি বাসর করতে পারি, আমরা যদি রাসূলের যেন কথা মতন জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল যেন সম্মানিত হয়ে যাবে। ভাই আমার বন্ধু আমার, এখানে সাহাবায়ে কেরাম তো তখন বুঝলে আল্লাহকে পূর্ণরূপে ভয় করার মানে হলো তার যেন নির্দেশগুলোকে পালন করতে হবে এবং তার যেন নিষেধগুলোকে বর্জন করে দিতে হবে। বাপজান আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হুকুম দিয়েছে, যে আমাদেরকে আদেশ করে দিয়েছে, কোনটা ভালো কোনটা যেন মন্দ, সেইগুলো যদি আমরা বুঝে চলতে পারি, অর্থাৎ কোরআনকে যদি প্রাধান্য দিই, আখিরাতকে যদি প্রাধান্য দিই, আর সব সময় যদি আল্লাহকে ভয় করি, অন্তরে যদি আল্লাহ বলে ভয় রাখি, আল্লাহকে সব সময় স্মরণ করি, তাহলে আমাদের ইহকাল পরকাল কল্যাণ হয়ে যাবে, আমাদের জীবনটা যেন সুখী হয়ে যাবে। বাপজান আমার, এবারে আল্লাহ আলামিন সূরা রহমানের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে ভয় করে, তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, আল্লাহকে স্মরণ করে পৃথিবীতে জীবন যাপন করে, সময়টাকে অতিবাহিত করে, আর এই চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, আমাকে যেন পৃথিবীর বুকে দিয়েছে, আমাকে রুচিতা, আমাকে চলার ক্ষমতা দিয়েছে, আমাকে এইরকম করে করে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, এমনকি এই পৃথিবীতে আমরা যে কিছু করব, কিয়ামতের মাঠে যেই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশ যেন ব্যতীত, সেই জায়গাতে আবার আমাকে রবের সামনে দাঁড় হতে হবে। সেদিন আমাকে প্রতিপালকের
সামনে জনদণ্ডমান হতে হবে এই বলে যে ভয় করে তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। এমনকি এই যেন আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে হযরত ইবনে আব্বাস, তিনি বলছেন যে ব্যক্তি এই ভয় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, আমাকে রুজি দেয়, আমাকে যেন খাবার দেয় এবং একদিন আমাকে মরতে হবে এবং আমাকে কিয়ামতের দিন রবের আগাদিকে দাঁড়াতে হবে আর পঙ্কভাবে যেন হিসাবে দিতে হবে, এই যে ভয় করে তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। এবং সেই দুটি জান্নাত কিসের হবে? বিশ্ব নবীজি বলছে সেই জান্নাত দুটি হবে, একটি হবে শরতে, একটি হবে আরে দয়াল হবে প্রেমের ছবি আর আসবে না জোরে, আরে দয়াল হবে প্রেমের ছবি আর আসবে না জোরে। আরে 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, এখনো শুয়ে আছে মদিনাতে, দয়াল হবে প্রেমের ছবি আর আসবে না জোরে, আরে দয়াল হবে প্রেমের ছবি আর আসবে না জোরে। ভাইজান ঘোরাফুরি না করে আপনারা বসে যাবেন, অবশ্যই কোরআন হাদিস থেকে আলোচনা চলবে, আপনারা বসে যান। মা বোন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা রাস্তায় চলাফেরা না করে আপনারা অতি শীঘ্রই বসে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বসাটাকে কবুল করবে। তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, সব সময় আল্লাহকে যদি ভয় করতে পারি, তাহলে আমাদের জীবনটা ইহকাল ও পরকাল যেন কল্যাণ হয়ে যাবে, আমাদের জীবনটা সুখীময় হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আমাকে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তাকওয়া মুমিনের একমাত্র সম্পদ যা মানুষকে সম্মানিত করে দেয়। এমনকি বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এবং আল্লাহ বলছে, মা সম্মানিত ব্যক্তি সে যে সবচেয়ে বেশি পরহেজগার, অর্থাৎ আল্লাহকে ভয় করে, উঠতে বসতে আল্লাহকে ভয় করে, কোথাও গেলে আল্লাহকে ভয় করে, কাজে গেলে আল্লাহকে ভয় করে, কোনো ভালো কাজ করতে গেলে আল্লাহকে ভয় করে, এমনকি কোন কথা বলতে গেলে আল্লাহকে ভয় করে। আজকে তো আমাদের সমাজটা এত ডালাহারে গুনাহতে যেন লিপ্ত হয়েছে, এত যেন ক্যান্সার ছড়িয়ে গেছে বলার সীমা নাই। কি বলবো, খাস করে আজকে আমাদের যুবক বন্ধুরা আজকে এই যে যেন গোপনে গোপনে যেন গুনাহের কাজ করে, এমনকি প্রকাশ্যে নিজের গার্জিয়ানের সামনে, নিজের বাবার সামনে, নিজের বড় ভাইয়ের সামনে যেন পাপের কাজ করে বসে ফেলে, কিন্তু গার্জিয়ান না কিছু বলছে না কেউ তাকে কেউ বলতে পারছে, কারণ ভাইজান কিছু বলতে গেলে আমাকে যেন উল্টা জবাব দেবে, তাই বলে না। তবে ভাই আমার, বন্ধু আমার, যুবক বন্ধুরা কি যেন গুনাহ করে, তাদের অন্তরে আল্লাহর বলে ভয় নাই কেন? অন্তরে তাদের ঈমান নাই, আর ভয় তারাই করবে যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যাদের অন্তরে আল্লাহর ডর ঢুকে আছে, তারাই আল্লাহকে ভয় করবে। আর যারা আল্লাহকে ভয় করবে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, সে রমজানের সিয়াম পালন করবে, সে যাকাত প্রদান করবে, এমনকি তার কাছে টাকা থাকতে গেলে যদি হজের সময় যদি তার অর্থ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে সে হজে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমরা নামাজ পড়ছি না, সিয়াম পালন করছি না, যাকাত প্রদান করছি। আজকে আলহামদুলিল্লাহ আর সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় ধান হয়, ভুট্টা হয়, মাকৈ হয়। আজকে 100% এর মধ্যে আপনার কিনা 99% যারা এইরকম যাকাত আপনার কিনা যাকাত বের করে না। ভাই আমার, বন্ধু আমার, আমাকে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবারে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউআন ওয়া
খবীর। বাপজান আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের বান্দা বান্দীদের ছড়িয়ে দিলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও, হে মানব গো, হে মানুষেরা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী হতে সৃষ্টি করেছি এবং তারপর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি, যাতে করে তোমরা যেন পরস্পরকে চিনতে পারো, তোমরা যেন পরস্পরকে এক অপরকে চিনতে পারো। নিশ্চয় আল্লাহর নিকটে তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সে, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। নিশ্চয় আল্লাহ সব কিছু জানে এবং সব বিষয়ে অবগত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পরহেজগারীদেরকে সম্মানিত মানুষ বলে উল্লেখ করা হয়েছে এবং এই আয়াতে এই কথা বলা হয়েছে সম্মান যেন আপনার বংশ মর্যাদা সম্মান লাভ করতে পারে না, কিংবা নারী পুরুষ হয়ে সম্মানিত হতে পারে না। আপনি বলবেন আমি একজন বড় লোক, আমি একজন টাকাওয়ালা, আমি একজন প্রফেসর, আমি একজন মেম্বার, আমি একজন মুখিয়া, আমার যেন সম্মান হবে, আমি যেন সম্মানিত হবে। কখনো না। আল্লাহ বলছে মানুষ তখনই সম্মানিত হবে যখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। মানুষ কেবল তাকওয়ার ভিত্তিতে ইহকাল ও পরকাল সম্মান লাভ করতে পারে। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যে ব্যক্তি আল্লাহকে যথাসাধ্য ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে যথাসাধ্য ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলছেন যে ব্যক্তি এরকম পরহেজগারিতা অবলম্বন করে তাদেরকে আল্লাহ যেন সম্মানিত করেছে, যারা আল্লাহকে ভয় করে। ভাইজান আমার, এবারে আল্লাহ রাব্বুল আলামিন আমার এখানে মুমিনদেরকে ডাকতে বলেছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহকে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে স্বীকার করে দিয়েছে, ওই সমস্ত বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। একটু কমে দাও, একটু কমে দাও, বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে ঈমানদার গো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুমিন বান্দাদেরকে বলছে এরকম যারা আল্লাহর যেন উপর ভরসা করে, এরকম পরহেজগারিতা অবলম্বন করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বলছে মানুষকে যেন পরহেজগারিতা অবলম্বন করার জন্য বলছে এবং সত্য কথা বলছে। কিন্তু অবাক লাগে আজকে মানুষ চলতে গিয়ে যেন সত্য কথা না বলে মিথ্যা কথা বলে। আমরা যেখানে থাকি না কেন চলতে বসতে আমরা যেন মিথ্যা কথা বলি, আল্লাহকে স্মরণ করতে পারি না। বাপজান আমার ভাই, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, এমনকি সত্য কথা যেন বলতে হবে। আজকে মানুষ এইরকম কিশোরগঞ্জে সে যাবে, এমনকি দুনিয়া থেকে ভাষাডাঙ্গি থেকে সে কিশোরগঞ্জ যাবে, কিশোরগঞ্জ সে যাবে, এমনকি কিশোরগঞ্জ থেকে কেউ ফোন করেছে ভাই কোথায় আছো, সে কিন্তু বলছে যে আমি হালিম চক পৌঁছে গেছি, অথচ সে মারোয়াটুলি চকে বসে আছে। ভাই আমার এই বলতে যেন কথাতে যেন মিথ্যা কথা বলে, কোন সময় কোন কথা বলতে গেলে মিথ্যা কথা। ভাই আমার বন্ধু আমার, আমাকে এইগুলো থেকে যেন বিরত থাকতে হবে। আজকে আমার বিষয়টা হচ্ছে তাকওয়া। তাকওয়া বলতে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ভাই এবারে আপনাদের সামনে বলি, আপনি যে আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে আপনি স্মরণ করবেন, আপনি যে তাকওয়া অবলম্বন করবেন, এর প্রতিফল
ফল কি, এর পরিণাম কি? সকালে মানুষ কাজে যায়, বিকালে 500-700 করে টাকা পায়, তার পরিশ্রম করার পরে সে টাকা পায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার বান্দারা, তোমরা যে আমাকে ভয় করবে, এর প্রতিফল আমি তোমাদের কি দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনহু সাইয়্যাতিহি ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওরে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলতে পারো, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দান দেবে, তোমাদেরকে যেন শক্তি প্রদান করবে। এবং আল্লাহ বলে, যে ব্যক্তি যেন ভয় করে জীবন যাপন করবে, তাদেরকে যেন তাদের গুনাহগুলিকে মোচন করে দেবে, তাদেরকে যেন এরকম তাদের পাপগুলোকে মিটিয়ে দেবে, তাদেরকে ক্ষমা করে দেবে। এবং কারণ আল্লাহ বড় অনুগ্রহশীল। বাচ্চারা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিসের কথা বলেছে। নাম্বার 1, প্রথমটি হলো পরহেজগার হতে বলেছে। আর যে ব্যক্তি পরহেজগার হবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে দেখে পৃথিবীতে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলছে, তাদেরকে মানদণ্ড দান দিবেন, তাদেরকে জনশক্তি প্রদান করবে। নাম্বার 3, যারা আল্লাহকে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করবে, আল্লাহ বলছে তাদের যেন গুনাহগুলিকে মোচন করে দেবে, তাদের যেন পাপগুলিকে মিটিয়ে দেবে। নাম্বার 4, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন ক্ষমা করে দেয়, তাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ ভীতি, তাকওয়া ভীতি এবং তাওয়াক্কুল মানুষকে পৃথিবীতে ভালো মন্দ নয় অন্যায় পার্থক্য করার মানদণ্ড দান করে দেয়, এমন কি যেন তাকে পার্থক্য করার মানসিকতা তৈরি করে দেয়। আর তাকওয়ার ব্যক্তি যারা তাকওয়া অবলম্বন করবে, তাদের জন্য যেন রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। বাপজান আমার, আপনি যে আল্লাহকে ভয় করবেন, এর প্রতিফল হলো আপনার যেন গুনাহগুলিকে মোচন করে দেবে, আপনাকে ক্ষমা করবে এবং রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহকে যে আপনি খুব যেন ভয় করবে, আল্লাহ আপনাকে সবচেয়ে যেন মর্যাদাবান ব্যক্তি বলেছেন। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া। ভাইজান আমার, এবারে চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজগুলিকে সহজ করে দেবে, তাদের কাজগুলিকে সুবিধাজনক করে দেবে। তাই আমার বন্ধু আমার, আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, আমরা যদি পরহেজগার হতে পারি, আমরা যদি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনার কেনা কাজকে যেন সহজ করে দেবে, সুবিধাজনক করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যারা পরহেজগারিতা অবলম্বন করে, তাদের যেন আল্লাহ ক্ষমা করে দেন, তাদের গুনাহগুলোকে মিটিয়ে দেন, এমনকি তাদেরকে বড় প্রতিদান দেন। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
দুটা ফলাফলের কথা বলেছে। আপনি যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে স্মরণ করবে, এই তাকওয়ার ভিত্তিতে আল্লাহ আপনার গুনাহগুলিকে মোচন করে দেবে। আপনি পাপ করেছেন, আপনি মানুষকে গালিগালাজ করেছেন, আপনি মিথ্যা কথা বলেছেন, আল্লাহ সেগুলোকে মোচন করে দেবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ব্যক্তি তাকওয়া এমনকি পরহেজগারিতা অবলম্বন করবে তাদেরকে বড় প্রতিদান করবে। ভাই আমার, বন্ধু আমার, তাহলে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে থাকে। ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা আল্লাহর এরকম যারা পরহেজগারিতা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। ভাই আমার, বন্ধু আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো তাকওয়া সম্পর্কে, নবীজি তখন বললেন তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত মর্যাদাবান ব্যক্তি সে যে আল্লাহকে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যেন ভয় করে আর তারা যারা পরহেজগার থাকে। ভাই আমার, বন্ধু আমার, মান বাত্তা বিহি আমালুহু লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকে কর্ম পিছে ফেলে দিয়েছে তাকে বংশ মর্যাদা আগিয়ে নিতে পারবে না। আপনি বলবেন আমার খানদান বড়, আপনি বলবেন আমার বংশ বড়, আমি একজন প্রফেসর, আমি একজন গ্রামের মান্যগণ্য জনগণ্য লোক, আমি যদি সম্মানিত না হয় তাহলে কেউ হবে না। আপনি তখনই সম্মানিত হবে যখন আল্লাহকে স্মরণ করবে, আপনি তখনই সম্মানিত হবে যখন আল্লাহকে ভয় করবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহকে ভয় করে চলতে হবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওরে আমার বান্দারা তোমরা শুনে না, তোমরা জানো আল্লাহ রাব্বুল আমাকে যত ভয় করো, আমাকে স্মরণ করে যারা পৃথিবীতে জীবন যাপন করো। এখানে আপনাদের একটি যেন ঘটনা বলি, যে ঘটনাতে আপনাদের যেন কেমন করে আল্লাহকে ভয় করতে হবে। হে মা বোন, খাস করে আপনাদের জন্য এই ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি এইরকম যেন এইরকম হযরত ওমর ফারুক, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, তিনি সেই যুগের যেন প্রধানমন্ত্রী ছিলেন। এমন সময় তিনি যেন রাতে মানুষের যেন গ্রামে গ্রামে পাহারা দিতেন, ঘোরাফেরি করতেন এবং তার কাজ ছিল মানুষকে যেন উপকারের চেষ্টা করতেন, মানুষকে সাহায্যের চেষ্টা করতেন। কোন জায়গায় মানুষ যেন বিপদে পড়ে আছে সেই বিপদ থেকে তাকে মুক্তি করবে, মানুষ কোথায় বিপদে আছে সেখান থেকে তাকে পার করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যেন ঘুরতে ঘুরতে একটি গ্রামের বাড়ির মধ্যে যেন থমকে দাঁড়িয়ে গেলেন, বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন এবং তারপরে যেন ওই বাড়ির ভিতর থেকে যেন একটি বয়স্কা মহিলা, একটি যেন বৃদ্ধা মহিলা, একজন বুড়ি তার মেয়েকে বলছে, অর্থাৎ তার বেটিকে বলছে, বেটি রে দুধে পানি মিশিয়ে দে, দাম বেশি পাবে। দুধে পানি যদি মিশিয়ে দিস দুধের পরিমাণটা বেশি হবে, দাম বেশি পাবি, টাকার পরিমাণটা বেশি হবে। বেটি বলছে মা এ কেমন করে হতে পারে, এ কেমন করে আপনি বলছে আল্লাহ এবং তার রাসূলের মানা কি যদি ভেজাল দিয়ে না, তাতে কিছু ভেজাল দেওয়া যাবে না, কারণ আল্লাহ এবং তার রাসূল মানা করেছে এবং আমাদের প্রধানমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হুকুম, সেই জিনিসে ভেজাল দিতে হবে না। মা বলছে রাখ তোর খলিফার কথা, আমরা আজকে যেন গভীর রাতে কি করব, খলিফাকে আমাদের দেখতে পাচ্ছে। সেই জন্য বেটি দেখেন কেমন করে আল্লাহকে স্মরণ করছে, আল্লাহকে কেমন করে ভয় করছে। ওই মেয়ে বলছে, ওই যেন বেটি মাকে বলছে মা আমাদেরকে তো এরকম খলিফা
আমাদের দেখতে পাচ্ছেন না, এই কথাই ঠিক। কিন্তু যিনি আমার প্রভু, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি প্রধানমন্ত্রীর জনরা, যিনি খলিফার, তাকে কেমন করে যেন তার কাছ থেকে কেমন করে বাঁচা যাবে, তার কাছ থেকে যেন কেমন করে বাঁচতে পারবে, এই কথা শুনে হযরতে যেন ওমর ফারুক তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি অবাক হয়ে গেলেন। হায় রে, এমনই কি গরিবের বাড়িতে যেন পরহেজগার আল্লাহ বালি মহিলা আছে। এমন সময় এই কথার খবর নিয়ে যেন হযরতে ওমর ফারুক বাড়ির দিকে ফিরে চলে আসতেন। ওই বাড়ির দরজাতে একটি দাগ টেনে দিলে এবং বাড়িতে এসে নিজের পুত্রদেরকে বলছেন, নিজের ছেলেদেরকে বলছেন, বেটা রে, আজকে আমি যেন একজন ধার্মিকা বউ খুঁজে পেয়েছি, আমি একজন ধার্মিকা নারী খুঁজে পেয়েছি, আমি যেন একজন আল্লাহ ওলি নারী পেয়েছি। তোমাদের মধ্যে কে তাকে বিয়ে করতে রাজি আছো? হযরতে ওমর ফারুক সেই প্রধানমন্ত্রীর ছেলে, হযরতে ওমর ফারুক খলিফার ছেলে আসিম যেন সম্মত রাজি হয়ে গেল বাদশার নির্দেশে। এই যেন খলিফার নির্দেশে যেন লোক তাদের বাড়িতে ছোট্ট বাড়ির দরজায় দাগ দেখে বাড়িটি চিনে ফেললো এবং সে বাড়িতে বিয়ের প্রস্তাব দিল, বাড়িতে বিয়ের জন্য এইরকম কথা দিল। সে বাড়িতে মা বেটি বিয়ার কথা, শাদীর কথা যেন শুনে অবাক হয়ে যায়। অবশেষে তার বিয়ে হয়ে গেল। দেখেন মা জননী, এ ভাই জানা মা, একজন গরিবের মেয়ে, একজন গোয়ালিনীর বেটি, একজন জন ফকিরের বেটি আল্লাহর রহমতে রাজার রানীতে পরিণত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার মুক্তির পথ বের করে দেবে, আল্লাহ তার মুক্তির পথ বের করে দেবে এবং তাকে এমন সূত্রে তাকে রিজিক দেবে সে তার কল্পনা করতে পারে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলে, যে ব্যক্তি আল্লাহকে ভরসা করবে, আল্লাহকে নির্ভর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট।